আসসালামু আলাইকুম। আয়েশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি ঝাল রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল একটা ভুনা রেসিপি। চলুন দেখে নিই। শুরুতেই আমি 350 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছটার মাথার ভেতরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছের গায়ের খোলসটা আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে এটাও ক্লিন করতে পারেন, তবে কালারটা দেখতে সুন্দর হয় এজন্য রেখে দিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন কড়াই দিয়ে দিয়েছি চুলায় এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরিষার তেল। আজকে চিংড়ি মাছটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো এর ভিতরে দিয়ে ভেজে নেব। আমি 2 মিনিট মতো এপিট ওপিট করে ভেজে নেব। এই জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের বেশি আমি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায় এবং একটা রাবারের মতো শক্ত হয়ে যায়। আমি 2 মিনিট মতো ভেজে যখন দেখব চিংড়ি মাছের গায়ের কালারটা খুব সুন্দর একটা লাল লাল হয়ে গিয়েছে, তখন এটা আমি তুলে নেব। 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর অবশিষ্ট যে সরিষার তেল থাকবে এই তেলের ভিতরে আমি রান্না করব। আপনারা চাইলে এখানে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। 3টা ফাটিয়ে নেওয়া এলাচ এবং 2 টুকরা দারুচিনি তেলের ভিতর দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার বের হয়। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বাটা মশলা যোগ করব। আমি এখানে নিয়ে নিয়েছি 2-3টা কাঁচামরিচ বেটে নিয়েছি এবং 2-3টা পেঁয়াজ এবং একটু রসুন এবং আদা বাটা, সব কিছু শিলপাটায় পেস্ট করে নিয়েছি। বাটা মশলাটা আমি এই তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নেব 2 মিনিট মতো। এই 2 মিনিটে মশলাটার ভিতরে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। মশলাটা 2 মিনিট ভাজা হয়ে গেলে এর ভিতরে গুঁড়া মশলা যোগ করব। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এবং 2 চা চামচ দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, আর এখানে অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, না হলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে। লবণের পরিমাণটা একটু হিসাব করে দিবেন, কারণ মাছ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া আছে। এখন এই মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় রান্না করব না, এর জন্য যা ভুনা করার আগেই মশলাটা ভালো করে ভুনা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার পানিটা শুকিয়ে যাচ্ছে এবং তেলটা মশলার উপরে আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভুনা করে নেব। ভুনা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বাদাম বাটা। আপনারা কাজু অথবা চীনাবাদাম যেটাই হাতের কাছে থাকবে সেটা দিবেন। বাদাম বাটাটা দিলে এর গ্রেভিটা অনেক সুন্দর আসে এবং কালারটা অনেক সুন্দর আসে। বাদামটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ মতো, হাফ কাপ করে 2 বার দিয়ে দিয়েছি। এরপরে আমি আর পানি যোগ করব না, এই পানিটা থেকে যেটুকু ঝোল রাখবো। এখন এই পানিটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি রান্না করব হাই ফ্লেমে ঠিক 10 মিনিট। এই 10 মিনিটে চিংড়ি মাছটা রান্না হবে। আগেই বলেছি চিংড়ি মাছ অনেক বেশি সময় ধরে জাল করলে এর ভেতরটা রাবারের মতো শক্ত হয়ে যায়। 10 মিনিট জাল করার পর আমি চুলাটা নিভিয়ে দেব এবং পরিবেশন করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে চিংড়ি মাছটা ভুনা করেন, যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে।